দুর্গত এলাকা ফেনীর মহিপালে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, তিনি আমার সঙ্গে সরাসরি যুক্তও হয়েছেন। সাজিদ, কি অবস্থা ফেনীর? আপনি গিয়ে কি দেখতে পাচ্ছেন, বিশেষ করে যে এলাকাগুলো শহর থেকে দূরে বন্যার পানির কারণে আরো বেশি দুর্গম হয়ে উঠেছে, সেই এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পেরেছে কিংবা ত্রাণ সহায়তা কি তাদের কাছে পৌঁছাতে পেরেছে? গালিব, ফেনী সহ এই অঞ্চলের ৮টি জেলার যে বন্যা পরিস্থিতির বিষয়ে আপনি বলছিলেন, সেটি আসলে সময়ের সাথে সাথে কিন্তু এই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আমরা জানতে পেরেছি। আমি ফেনী শহর থেকে একটু দূরে রয়েছি। এই জায়গাটি মহিপাল থেকে একটি দূরে মোহাম্মদ আলী বাজার নামে এই জায়গাটি। আমি যে জায়গায় এখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় কিন্তু এর আগে এই এলাকার মানুষ বলছিলেন যে গেল 15, 20, 25 বছরে এখানে এত পানি আসলে ওঠেনি। এবারই এরকম পানি তারা দেখছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, আমার এই রাস্তাটি ধরে পুরো রাস্তায় কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হাঁটু পানি, এবং যত দূর দেখা যায় ততই কিন্তু পানি বেড়েছে। অর্থাৎ কোমর পানি পেরিয়ে মানুষ কিন্তু তাদের বাসাবাড়ির যে জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র, সেগুলো নিয়ে বের হয়ে নিরাপদ আশ্রয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। আমরা কথা বলেছি এখানকার অনেক মানুষের সাথে, তারা যেটি বলছিলেন যে তাদের বাড়ি ঘর একেবারে তলিয়ে গিয়েছে এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে আশ্রয় কেন্দ্র এই অঞ্চলে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আমাদের একটি আশ্রয় কেন্দ্র এবং কিছু উঁচু স্থানে দুটো স্কুল দেখেছি, সেখানে কিছু মানুষকে আমরা সহজে আশ্রয় নিতে দেখেছি বিভিন্ন মালপত্র নিয়ে। আমরা দেখেছি যে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও কিন্তু অনেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে নিরাপদে জায়গা যাওয়ার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে ফেনী শহরেও কিন্তু পুরো শহর কিন্তু প্লাবিত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি, এবং ফেনী শহরের আশেপাশের জায়গাগুলো নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে সময় যত গড়াচ্ছে তত। একটি বিষয় জানিয়ে রাখি যে 3 দিন ধরে প্রবল বর্ষণ চলছে, তার সঙ্গে কিন্তু ভারতের যে পানি ছেড়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে, এই দুটো বিষয়ের ফলেই কিন্তু এই যে ফেনী নদী এবং যে মুহুরী নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে আমরা জানতে পেরেছি। এবং এখানকার মানুষও বলছিলেন ফেনী নদীর যে ফেনী এবং মুহুরী নদীর যে পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহমান রয়েছে বলেই এই যে পানি ওঠার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে। আপনি হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু নিরাপদে যাওয়ার জন্য বিভিন্ন মালপত্র নিয়ে কিন্তু বেরিয়েছে, এবং কোমর পানি, গলা পানি পর্যন্ত পেরিয়ে তারা কষ্ট করে বিভিন্ন নারী, শিশু সবাইকে আমরা দেখেছি এই পানি পেরিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তাদেরকে কোনো ধরনের এখন পর্যন্ত এখানে সহায়তার যে বিষয়টি, সেটি এই এলাকায় পর্যন্ত সহায়তার কোনো সহায়তা পাননি। এবং অন্যান্য যে এলাকাগুলোতে আমরা আজকে জানতে পেরেছি যে দুর্যোগ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে মোট প্রায় 1500-টিরও বেশি আশ্রয় কেন্দ্র, এবং সেই আশ্রয় কেন্দ্রে 75,000 মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। এর বাইরে 7,000-এরও বেশি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আনুষ্ঠানিক হিসাবটি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তার বাইরেও কিন্তু অনেক মানুষ, অনেক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির শিকার তারা হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এবং এই এলাকার মানুষ বলছিলেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা পাননি এবং ত্রাণ কার্যক্রমও এই এলাকায় আসেনি। তবে সময়ের সাথে সাথে তারা বলছেন যে পরিস্থিতি আরও বেশি অবনতি হওয়ার আগেই তারা যেন সেই সরকারি সহায়তা পান এবং উদ্ধার কার্যক্রমে যেন সরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে সহায়তা করে, এই দাবিটি তারা করছিলেন। তো ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, এই দৃশ্য সত্যি খুব কষ্টদায়ক, যে বন্যার পানি মানুষকে আরো, তাদের জীবন আরো বেশি দুর্বিষহ করে তুলেছে, সেই কথাই জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।